ভারতে ২০ কোটি মুসলমান জনগোষ্ঠী রয়েছেন যারা বর্তমানে বিভিন্ন ভয়ের মধ্যে বাস করছেন। আপনি ভারতের মুসলমানদেরকে বলছেন কেন? বাংলাদেশের মুসলমানদের অবস্থা কি? এটা কেমন প্রশ্ন হইল? ভয়ের মধ্যে বাস করছেন। আবার বাংলাদেশে অন্তত 8% হিন্দু ধর্মাবলম্বী আছেন, তারাও ভয়ের মধ্যে বাস করছেন। এই ভয় দূর করার কোনো উপায় আছে কি? আশা করি জানাবেন। না, কোনো তাবিজে কাজ হবে না। ভয় দূর করার জন্য আমাদের এখানে আমাদের হুজুররা ফু দেয়, জিনভূত যেন চলে যায়, রাতের বেলায় লাভ দিয়ে উঠে ভয়ে আতঙ্কে। ওই ইন্ডিয়া তো ওখানে পুরোহিতরা ওরকম ভাবে মন্ত্র দেয়, দিয়া ধোঁয়া টোয়া দিয়া একটা ভয় দূর করায়। লাভ হবে না ভাই, কোনো মন্ত্রের লাভ হবে না, কোনো দোয়া কালামে লাভ হবে না, ভয় দূর হবে না। কোরআনে শব্দ আছে খাউফ, খাউফ মানে ভয়। বাবা আদম মা হাওয়া যখন দুনিয়াতে আসলেন তখন ইবলিসের ষড়যন্ত্রের ফলে কিন্তু এটা হয়েছে। ইবলিস কিন্তু বলেছিল তোমার দেওয়া আদমকে আমি সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না। এটা আতঙ্ক সৃষ্টি করবে, একটা অশান্তি সৃষ্টি করবে, ফাসাদ সাবাকুদ্দিমা করাবে। বাবা আদম তখন ভীত সন্ত্রস্ত হলেন, ভয় করলেন। আল্লাহ কিন্তু আয়াত নাযিল করলেন, কি বললেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই যে ভয়, খাউফ মানে ভয়। আমি হেদায়া দেব। হেদায়া মানে রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা আল্লাহ দিবেন। হেদায়া কোনো শয়তান দিতে পারে না। হেদায়া হলো জান্নাতের পথ। দেখেন আল্লাহ বললেন আমি হেদায়া দেব, যারা এই হেদায়ার আনুগত্য করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন ভারতের মুসলমান আপনারা ভয় আছেন, আমাদের এখানে হিন্দুরা ভয় আছে। আমরা কি খুব খুশিতে আছি নাকি? আমরাও তো আতঙ্কে আছি, ভয় আছি। কে কখন মবের শিকার হয়? আসলে এই ভয় মানব জাতির মধ্যে কায়েম করে রেখেছে ইবলিস, শয়তান। এখন ইবলিসটা কে? সবাই তো ভালো মানুষ, ফেরেশতা। ইবলিসটা কে? ইবলিসটা কে? তারে কে চিনবে? কে চিনাবে? কে? তার লক্ষণ কি? সবারই তো দোকান কান আছে, নাক আছে, ভাত মাছ খায়, সবাই তো দেখছি একই রকম। তা আমি ভারত, বাংলাদেশ, হিন্দু, মুসলমান, পাকিস্তানি, যাই বলেন, নেপালি, আপনার হলো বৌদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের যেই বলেন না কেন ভাই, সবাইকে আমি একটা স্বনির্বন্ধ অনুরোধ করব। আপনারা সবাই মিলে বর্তমানে একটা জীবন ব্যবস্থার প্র্যাকটিস করছেন। রাষ্ট্র ব্যবস্থা, এটা ব্যবস্থা, সিস্টেম অফ লাইফ, এটাকে ইসলামের ভাষায় বলে দিন। এটা প্র্যাকটিস করছেন। এটা পশ্চিমাদের তৈরি করা বস্তুবাদী, ভোগবাদী একটা ব্যবস্থা। এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতি, রাজনীতির ক্ষেত্রে আল্লাহ, ঈশ্বর, ভগবানের কোনো জায়গা নাই, আল্লাহর কোনো জায়গা নাই। এখানে রাজনৈতিক দর্শন হলো ধর্মনিরপেক্ষতাবাদী দর্শন। ধর্ম রাষ্ট্রীয় জীবনে আসতে পারবে না, ওটা ব্যক্তি জীবনে থাকুক। আপনি বিশ্বাস করেন, আপনি মন্দিরে থাকেন, গির্জা থাকেন, মসজিদ থাকেন, দুর্গাপূজা করেন, ঈদ করেন, বড়দিন করেন, আপনি বাইবেল পাঠ করেন, কোরআন পাঠ করেন, বাস রাষ্ট্র চলবে আমাদের আইনে। এই যে একটা জাহিলি নীতি, এটা পশ্চিমারা কায়েম করেছে। ফলে নীতি, নৈতিকতা, ভব্যতা, মানবতা, মানবাধিকার সব গায়েব হয়ে গিয়েছে। এখন এই ভোগবাদী জীবন দর্শন অনুসরণ করতে করতেই এই ভারতের রাজনীতি ধ্বংস, আমাদের এখানে রাজনীতি ধ্বংস। এই রাজনীতিক জালেমরা এটা ব্রিটিশদের থেকে ডাপ্পাবাজি শিখেছে। ব্রিটিশরা 300 বছর আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। একসময়ের সমৃদ্ধ ভারতবর্ষ লুণ্ঠন চালিয়েছে। আজকে ওরা সম্পত্তির পাহাড়ের উপর ইউরোপে বসে বসে লম্বা লম্বা বুলিয়া ওড়ায়, আর আমাদের সন্তানগুলি যাইয়া ওখানে কামলা খাটে সংসার চালানোর জন্য। এখন বলে কি ওরা জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে অনেক দূর আগায় গেছে। আগাবে না কি করবে? জ্ঞান বিজ্ঞান অর্জন করা কি সোজা কথা? আমরা ভাতের জন্য এখনো আন্দোলন করি। এই যে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করলাম, আমার মনে আছে, তখন আমাদের নেতারা নির্বাচনী মাঠে বক্তব্য দিলেন, এ লড়াই ভাত খাওয়ার লড়াই, ভাতের লড়াই। আমরা এখনো ভাত খাওয়ার লড়াই করতেছি। জ্ঞান বিজ্ঞান কিভাবে আমরা করব? ওরা চাঁদের দেশে যায়। আপনি কি জানেন ওদের ওই বৈজ্ঞানিক পরীক্ষাগুলির পিছনে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়? আকাশ পাড়ি দিচ্ছে, কত বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়। তো কাজেই সম্পদ লাগে, অর্থ লাগে, এটা ওরা লুণ্ঠন করে নিয়ে গেছে। আমরা তো এখনো ভাতের জ্বালায় অস্থির। আমাদের বাচ্চা কাচ্চার কোনো ভাতই নেই এখন পর্যন্ত। আমাদের বাবা মারা বাচ্চাদের একটু 18-19 বছর হইলে তাকে বিদেশ পাঠাই দেয়, আগামী দিন সংসার কেমনে চলবে এই টেনশনে অস্থির। তাহলে এই ভারতবর্ষের, বাংলাদেশ, ভারত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ওখানে মুসলমানরা আতঙ্কিত, ওখানে ধর্মের নামে রাজনীতি হচ্ছে। এখানে হিন্দুরা আতঙ্কিত, ধর্মের নামে অপরাজনীতি হচ্ছে। এখন এটা থেকে ভয় দূর করতে হলে কি করবেন? কোরআনের ওই আয়াত, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ হেদায়া পাঠিয়েছেন। হেদায়া মানে কি? রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা, গন্তব্যে যাওয়ার সঠিক পথ। এটার নাম হেদায়া। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা বিশ্বাস করি আমরা। হিজবুত তাওহীদকে দেখেন আপনারা,
হিন্দুরা, বৌদ্ধরা, মুসলমানরা, আপনারা হিজবুত তাওহীদকে দেখেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এটা আমার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ দিচ্ছি আমি, কোন হিজবুত তাওহীদ অনলাইনে অফলাইনে কোন হিন্দু ভদ্রলোককে বা ভদ্র মহিলাকে কোনোদিন অপমান করেছে বা গালি দিয়েছে বলে কোনো প্রমাণ দেখাতে পারবেন না কেউ? যদি প্রমাণ দেখাতে পারেন, আমি নিজে সরি বলবো, আমার ওই সদস্যকে আমি সরি বলাতে বাধ্য করব। আর তা না হলে আমি ওকে হিজবুত তাওহীদ থেকে বের করে দেব। বলতে পারবেন না, দেখাতে পারবেন না। ভিন্ন ধর্মের কোনো অবতার, ভিন্ন ধর্মগ্রন্থ, ধর্ম অনুসারী, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিকে নিয়ে আমরা কোনো ধরনের অসম্মান অশ্রদ্ধা করেছি? আমরা করিনি। কোনোদিন বলতে পারবেন না হিজবুত তাওহীদের কোনো সদস্য ভিক্ষা করেছে। ভিক্ষাবৃত্তি হিন্দু ধর্মীয় মুসলমানদের উভয় ধর্মেই নিষিদ্ধ। কোনোদিন বলতে পারবেন না চুরি করেছে, ডাকাতি করেছে, অন্যায় করেছে, অপরাজনীতি করেছে, কোনোদিন বলতে পারবেন না। তাহলে হিজবুত তাওহীদ হেদায়া পেয়েছে, যেই হেদায়ার কারণে তাদের হৃদয়ে পরিবর্তন হয়েছে, তাদের আত্মার পরিবর্তন হয়েছে, তাদের সমাজের পরিবর্তন হয়েছে। এই হিজবুত তাওহীদ যেই কর্মসূচি নিয়ে কাজ করছে, যেই দিন প্রতিষ্ঠার প্রস্তাব করছে আমরা আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায়, সেখানে কি ধরনের ব্যবস্থা আমরা করছি? আপনারা ঢালাও ভাবে ইসলামের সমালোচনা করলে তো হবে না। আমরা আমাদের মুসলমানদের মধ্যেও ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে আজকে তারা সন্দিহান যে আমাদের ইসলাম বোধহয় এরকম মারামারি গুণাগুণির ধর্ম। তারা নিজেরাই কনফিউজড। আর অন্য ধর্মের লোকেরা তো দোষারোপ করে যে তোমাদের ধর্ম উগ্রতা শিক্ষা দেয়, অপরাজনীতি শিক্ষা দেয়, তোমাদের ধর্ম বিজ্ঞানের বিরোধিতা করে, নারী প্রগতির অন্তরায়, ইত্যাদি ইত্যাদি। নো, ওটা ধর্ম নয়, ধর্মের নামে অধর্ম। অধর্ম। দেখেন কোরআন শরীফ সূরা নূরের 55 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? যদি তোমরা ঈমান আনো, আমলে সালেহ করো। আগে ঈমান। ঈমানটা কি? আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এটা দাড়ি টুপি ঈমান না। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এটা ঈমান। এই ঈমান আনার পরে আমলে সালেহ, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ। ঈমান আনলো, আমলে সালেহ করলো। আমলে সালেহ কি? আমলে সালেহ নেক আমল, খাঁটি আমল, উত্তম আমল, ভালো আমল। আমল মানে কাজ। চুরি করা ভালো কাজ, মিথ্যা বলা ভালো কাজ, ধোঁকা দেওয়া ভালো কাজ, আমার মতের সঙ্গে মিললো না অন্যকে কোপা, এটা কি ভালো কাজ? নো নো। এই ঈমান এবং আমলে সালেহ যারা করবে, সূরা নূরের 55 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তাদেরকে খেলাফত দিব এবং ভয় ভীতি দূর করে দিয়ে নিরাপত্তা দেব। তাহলে ভয় ভীতি দূর করার উপায় কি? ঈমান আনা, হেদায়েতের অনুসরণ করা, রাইট গাইডেন্স, ডিভাইন গাইডেন্স, আল্লাহর পক্ষ থেকে পাঠানো পথের অনুসরণ করা। তা আমি হিন্দু এবং মুসলমান উভয় পক্ষকে বলতে চাই, হিজবুত তাওহীদের বইগুলি পড়েন, স্টাডি করেন। আমাদের বাহ্যিক দৃশ্য দেখলে আপনি মিলাইতে কষ্ট হবে আপনার। বাহ্যিক দৃশ্য স্বাভাবিকভাবেই আমাদের ইসলাম ধর্মের মধ্যে যারা ধর্মের কথা বলবে তাদের থাকবে লম্বা দাড়ি, মাদ্রাসার অনেকগুলি টাইটেল, পাগড়ি, বিভিন্ন স্টাইলে কথা বলবেন, আরবিতে সুর করে। এখন এগুলা যদি মিলাইতে যান তাহলে মিথ্যার ভিড়ে হারিয়ে যাবেন। এগুলা দিয়েই কিন্তু ধর্মের নামে বহু অধর্ম হয়েছে। আমি ওগুলাকে কিন্তু কোনো অ্যাঙ্কার করছি না, বাট ওগুলার আড়ালে বহু কিছু হয়েছে। ওগুলা মিলাতে যাবেন না, দেখবেন আমাদের কর্ম, আমাদের বক্তব্য, আমাদের কাজ, আমাদের আমল। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন এটা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। সুরত দেখেন না। সুরত মানে কি? বাহ্যিক অবয়ব, পোশাক, লেবাস। সুরত দেখেন না। ওই হাদিসে আছে, তিনি বলেছেন আমি দেখি তোমাদের আমল এবং নিয়ত, কলবের মধ্যে কি আছে এবং আমল কি। এখন আমি নির্বাচন আসছে, আমি আমার কর্মীদেরকে বললাম হিন্দুদের মন্দির পাহারা দে। হিন্দুদের সামনে যাইয়া গীতা পাঠ করা শুরু করলাম। এবার লম্বা লম্বা কথা কইলাম, হিন্দু ভাইয়েরা আগামীতে আমাদেরকে নির্বাচনে ভোট দিবেন, আমরা আপনাদেরকে এক ধাক্কায় এক ঠেলায় জান্নাতে নিয়ে যাব, স্বর্গে নিয়ে যাব। আপনাদের কোনো চুরি হবে না, কিচ্ছু হবে না, আপনাদের নিরাপত্তা থাকবে। ঈশ্বর আল্লাহ ভগবান তিনি কি তোমার হৃদয় দেখেন না? ভেতরে কিন্তু ঘৃণা করা হচ্ছে ঠিকই, ভিতরে কিন্তু এইটা মালাউন নির্বাচনে খাড়াইছি বইলাই বাধ্য হয়ে গেছে তোর পা ধরতে। এখন দেখেন, তাহলে এই হিন্দুদের ব্যাপারে আপনার ভিতরে ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ইজ্জত আছে না নাই, এটা আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহ বলছেন আমারে লেবাস দেখাইস না। লেবাস আমি দেখি না, আমি দেখি তোর ভিতরে কি আছে এবং আমলটা কি, কাজ কি। এবার যখন নির্বাচন চলে যায়, নির্বাচন যদি শেষ হয়ে গেল, যদি ওই প্রার্থী এবার ফেইল করে,
আল্লাহ আল্লাহ করে 1 নাম্বার দোষ হইল হিন্দুগ। এই হিন্দুরা আমারে ভোট দেয় নাই, হিন্দুরা ভোট দেয় নাই, চল ওরা হামলা কর। একই কায়দা এই ভারতের আসাম রাজ্যে মেসাকার হয়েছে মুসলমানদের উপরে। 6 ঘন্টায় অন্তত 20,000 মুসলমান খুন হয়েছে। আজ থেকে কয়েক দশক আগে এই নির্বাচন নিয়ে, নির্বাচনের পরের দিন রাও তুলে দিল এই মুসলমানরা আমাদেরকে ভোট দেয় নাই, অবিশ্বাস ভোট দেয় নাই, এরা আমাদেরকে ভোট দেয় নাই, এরা কংগ্রেসের ভোট দিছে ইত্যাদি ইত্যাদি। বাস মেসাকার হত্যাকাণ্ড, হায় রে হায়। এই হত্যাকাণ্ডের নাম আছে এগুলো আসামে। আসামের পাহাড়িরা কুপি কুপি হত্যা করেছে মুসলমানদেরকে, নারীদেরকে বেজ্জত করেছে। এখানেও সেম। তো আমার কথা হলো, হিন্দু এবং মুসলমান একই বৃন্তে দুটি ফুল। হিন্দু এবং মুসলমান, আপনারাও ভগবান বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, স্বর্গ নরক বিশ্বাস করেন, ভালো মন্দ বিশ্বাস করেন, ধর্ম অধর্ম বলে বিশ্বাস করেন। আমরাও আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম, হেদায়া দলালা বিশ্বাস করি। এই ভারতবর্ষ দীর্ঘকাল ধরে শাস্ত্রীয় বিধান দ্বারা পরিচালিত হয়েছে। যখন সত্য যুগ, তারপরে দাপর যুগ, ত্রেতা যুগ, এগুলি আপনারা জানেন। এখন আপনারা যে পাশ্চাত্য বস্তুবাদী ভোগবাদী মানুষের তৈরি ব্যবস্থার অনুসরণ করছেন, আমরাও করছি। ফলে ভয়, আতঙ্ক, নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। ডাকাতের ভয়, ধর্মগুরুদের ভয়, রাজনৈতিক নেতার ভয়, আন্তর্জাতিক চক্রান্তকারীদের ভয়, অ্যাটম বোমার ভয়, সকল ভয় আপনাদেরকে ঘিরে ধরেছে। আগুন লাগলে কলকাতার বাবুরাও শান্তি পাবেন না, আর আমাদের মিয়া সাহেবরাও শান্তি পাবেন না। এজন্য এই পার বাংলা ওই পার বাংলা নয়, একটা জাতি আমরা, মানব জাতি, আমরা ভাই ভাই। আমরা এই সত্যের অনুগত হব, অধর্মের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে। হিজবুত তাওহীদ শান্তির রূপরেখা প্রস্তাব করছে। আমার সনির্বন্ধ আবেদন, নিবেদন, প্রার্থনা থাকবে, আপনারা আল্লাহর দেওয়া এই বিধানকে অনুধাবন করুন, স্টাডি করুন, গবেষণা করুন, দেখুন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা মানব জাতির জাতিসত্তা যদি তৈরি করতে পারি আল্লাহর আনুগত্যের উপরে, তাহলে আমাদের ভয় আতঙ্ক আল্লাহ দূর করে দেবেন।